Hey guys, welcome back to my channel. Good evening. এখন আমি যাচ্ছি টুইটিকে দিতে। অ্যাকচুয়ালি টুইটির তো এখন ক্লাসগুলো চলছে আর আজকে আবার টুইটির পরীক্ষাও আছে, হিন্দি পরীক্ষা আবার। তো যাই হোক চলো। আর উইন্টারের জন্য আমি এই বলবো উলেন যে টি শার্টগুলো হয় না সেগুলো অর্ডার দিয়েছি। আর এটা হচ্ছে আমার একদম ফেভারিট কথা, বুঝতে পারছি তো, কফি বলে কথা। এবার টুইটিকে দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ শীতকাল পড়েছে, কলকাতাতেও ঠান্ডা পড়েছে। ও কি মিউজিক, আরেকটু মিউজিক, আরেকটু পাপা পাপা করে মিউজিক দিয়ে। ফল কিনলাম, কি পেপার কিনলাম। আজকে ফলে একটা দারুণ আঙুর, ওই ব্ল্যাক কালারের আঙুরটা পেয়েছি। আগের দিন এনেছিলাম, বাট এটা একটু অন্যরকম, লম্বাটে আঙুরটা। আগের দিন যে আঙুরটা এনেছিলাম না সেটা একটু গোল গোল আর একটু অন্যরকম দেখতে ছিল, আর আজকের আঙুরটা একটু লম্বাটে, একটু জাম টাইপের দেখতে। তো দেখা যাক এটা খেয়ে কেমন হয়। ওটা খুব সুন্দর খেতে ছিল। আর তার সাথে এনেছি পেয়ারা। পেয়ারা তো টুইটি প্রান্তি কেউই পছন্দ করে না, আমার একাই খেতে হয়। আর এনেছি বানানা, আর এনেছি স্ট্রবেরি। স্ট্রবেরিটা ওয়াশ করে রাখবো, এইগুলো পুজোতে দিয়ে দেবো, তারপর আমরা খাবো। স্ট্রবেরি আর ঠাকুরকে দেওয়া যায় না। এখন এসছি একটু ফ্রেশ হয়নি, ফ্রেশ হয়নি একটু চা খাবো। বাইরে বেশ ঠান্ডা, ঘরটা আমাদের গরম হয়ে গেছে। সব জানলা দরজা আমি আগে থেকেই বন্ধ করে দিয়েছি। মোটামুটি 5টা 5:30 বাজলেই না আমি জানলা টানলা বন্ধ করে দিই, তাহলে বাইরের কোনো ওই পোকা মশা এগুলোও আসে না। আর শীতকালে এগুলো বেশি হয়, আর ঠান্ডাটাও হয় না, ঘরটা বেশ ওয়ার্ম মতো হয়ে থাকে। চলো হ্যান্ড ওয়াশ করে আসি, আর এই ফ্রুটসগুলোকে আগে বাস্কেটে তুলে দিই, দিয়ে আমি হ্যান্ড ওয়াশ করে চা। এই দেখো, এই এই আঙুরটা আগের দিন আমি এনেছিলাম, এটা খুব ভালো ছিল, খুব ভালো। আগের দিন এনেছিলাম এই আঙুরটা, আর আজকে এনেছি এই আঙুরটা। এর মধ্যে আর একটা থোকও এনেছি, দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। এটা বেশ ভালোই ছিল, এটাও আজকে ছিল। ভাবলাম একটা নতুন রকম ট্রাই করি এবছর। এখনো পর্যন্ত আমি এরকম আঙুর এবছর খাইনি। তো যাই হোক চলো এগুলো ফ্রিজে তুলে রাখি, না হলে আমার নষ্ট হয়ে যাবে। বাইরে থেকে আসার পর আমার এত ঠান্ডা লাগছে, আমি আর এই উলিকটের জামাটা খুলতে পারছি না। একটু কোজি কোজি লাগছে, তো শুধু জিন্সটাকে চেঞ্জ করে নিয়েছি আর সক্সটাকে চেঞ্জ করে নিয়েছি। আর ঠান্ডার মধ্যে চা তো বানিয়েই ফেলেছি, তার সাথে কাজও করছি, আর খাচ্ছি হচ্ছে এই হোমমেড কেক। অসাধারণ হয়েছিল। আর আমি এই শীত পড়তে না পড়তে কতবার যে কেক বানিয়ে ফেললাম তার নেই ঠিক ঠিকানা। কারণ আমি কেক বানানোর জন্য বেশি পাত্র নোংরা করি না, বা বেশি তামঝাম এসব কিছু করি না। খুব শর্টকাটে কেক বানাই, সেই জন্য বা অত কিছু মাথায় থাকে না যে কেক বানাতে গেলে এই করতে হবে সেই করতে হবে, একদমই ব্যাপার না। জাস্ট মিক্সি জার নিয়ে সব কিছু ইনগ্রিডিয়েন্টস এক এক করে অ্যাড করে ব্লেন্ড করে বেক করতে বসিয়ে দাও, ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, সেই জন্য আমি খুব ঝটপট অনেকগুলো কেক বানিয়ে ফেলতে পারি। আর এখন আমি এই কেকটার সাথে গরম গরম চাটাকে এনজয় করব। আজকে আমি একটা দারুণ হেলদি ডিনার বানাবো। আর ডিনার বানাবো কি, গ্রিন কাবাব বানাবো। গ্রিন কাবাবটা এত টেস্টি হয়, এত টেস্টি হয় কি বলবো। আর এই গ্রিন কাবাবটা বানানোর জন্য আমি ইউজ করব হচ্ছে ব্রোকলি দেবো, আর এখানে ইউজ করব ক্যারেট, আর এগুলোর মধ্যে একটু সুন্দর কালার আনার জন্য ছোট্ট একটা বিটরুট ব্যবহার করব, আর দেবো হচ্ছে পনির। তো সর্বপ্রথম আমাকে ভেজিটেবলগুলোকে খুব ফাইনলি চপ করতে হবে, সেই জন্য আমি আমার এই চপারটাকে ইউজ করব। আর তার আগে যেটুকু, পুরো ব্রোকলিটা তো লাগবে না, যেটুকু ব্রোকলি লাগবে সেগুলোকে আগে কাট করে ভালো করে ওয়াশ করে দিই।
এখানে আমি সমস্ত ভেজিটেবলগুলোকে গ্রাইন্ড করে নিলাম। এই যে ভেজিটেবলগুলো ছিল, এর সাথে একটা অনিয়ন, এর সাথে 4টে ছোট ছোট পটেটো আমি বয়েল করে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে একসাথে স্ম্যাশ করে নেব। কাবাবের বাইন্ডিংটা ভালো করবার জন্য আমি এখানে একটু বেসন অ্যাড করেছি, আর এখানে কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। সেটা হলো সল্ট, ব্ল্যাক পেপার, অরিগানো আর একটু রেড চিলি পাউডার। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কিন্তু এগুলো অ্যাড করবে, আর ইচ্ছা করলে অন্যরকম মশলাও কিন্তু অ্যাড করতে পারবে। তো এর মধ্যে আমি প্রোটিনটাকে অ্যাড করব বলে এর মধ্যে আমি কিছুটা পনিরও অ্যাড করছি। এখানে এই মিক্সরনটা রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলোর একটা কাবাব বলো, টিক্কা বলো, তার শেপ দেবো। এবার তোমরা শিক কাবাব বানালে শিকের ওপরও দিতে পারো। আর পনির মশলা এগুলো কিন্তু আমি আমার টেস্ট অনুযায়ী অ্যাড করেছি। আর আমি ঝালটা একটু কম দিয়েছি, কারণ টুইটি বেশি ঝাল খেতে পারে না। তো তোমরা এমনি অয়েলও দিতে পারো, আবার ঘিও ইউজ করতে পারো। আমি একটুখানি ঘি জাস্ট আমার হাতে আমি ব্রাশ করে নিচ্ছি, কারণ যাতে এই কাবাবগুলো বানালে আমার কোনোভাবে হাতে স্টিক না হয়। আচ্ছা, এগুলো আমি কিন্তু বেক করব। তোমরা চাইলে এটা শ্যালো ফ্রাইও করে নিতে পারো, আবার ডিপ ফ্রাইও করতে পারো। বাট আমি বলবো এইসব জিনিস কিন্তু গ্রিল করে খেলে বেশি ভালো লাগে। তো যে সাইজের বানাতে চাইছি আর কি, সেই পরিমাণ মতো নিয়ে নিয়েছি। সেই সাইজের নিয়ে পরিমাণ মতো হাতে নিয়ে নিয়েছি। ওমা, ব্রোকলিটা দেখ, মনে হচ্ছে যেন গাছ গজিয়েছে। তো যাই হোক, এটাকে এভাবে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি এক এক করে বেকিং ট্রের ওপর আমি কিন্তু একটা বাটার শিট লাগিয়ে নিয়েছি। কোনো রকম গ্রিস ট্রিস কিছু করিনি, জাস্ট লাগিয়ে নিয়েছি। দেন এবার এইভাবে আমি সমস্ত টিক্কাগুলোকে বানিয়ে নেব। এটা ভীষণ হেলদি একটা খাবার, হাই প্রোটিন। মানে এটার মধ্যে ভেজিটেবল তো দেখলে কত রকম ভেজিটেবল দিলাম, তার সাথে পনির অ্যাড করেছি, এটা প্রোটিন অ্যাড হয়ে গেছে। তোমরা চিকেনও অ্যাড করে দিতে পারো, বাট আমি এটা প্রোটিন অ্যাড করছি। সামনে অনেকগুলো ফেস্টিভ্যাল আছে, অনেক জাঙ্ক ফুড খাওয়া হবে, খেতে হবে, সব রকমই খেতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে, তবে সব কিছু লিমিটে রেখে। তো সেই জন্য আমি একদিন প্রচণ্ড হেলদি খাবার খাচ্ছি, মানে যাতে আমার শরীরে কোনো এফেক্ট না হয়, যাতে কোনো ক্ষতি না হয়, আমার ওয়েট গেন যাতে না হয়। অনেক কষ্ট করে ওয়েটকে ম্যানেজ করতে হয়। তো যাই হোক, কমিয়েওছি অনেক কষ্ট করে। তো আমি এখন কাবাবগুলোকে এইভাবে শেপ দিয়ে নেবো। তো চলো এগুলো সবকটা রেডি করে নিই, তারপর দেখাচ্ছি। আর এর সাথে থাকবে আরো একটা দারুণ রেসিপি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। টিক্কাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্রিল করবার জন্য। আর গ্রিলে আমি কিন্তু এয়ার ফ্রায়ার অপশনটা দেবো 200 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের জন্য। টিক্কাগুলো তো আমি গ্রিল হতে বসিয়ে দিয়েছি। আর এখানে এই উইন্টারের টাইমে স্যুপটা আমার ভীষণ প্রিয়। আর আজকে আমি বানাবো হচ্ছে রাগি স্যুপ। রাগি স্যুপ বানানোর জন্য আমার কিছু ভেজিটেবল লাগবে, আর অবশ্যই রাগি পাউডার লাগবে। এখানে আমি ভেজিটেবলসের মধ্যে কর্ন আর গাজরগুলোকে একটু চৌকো চৌকো পিস করে কাট করে দিয়েছি, আর সুইট কর্ন দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে বয়েল করবার জন্য রেখে দিয়েছি। তো আমরা এই পেপার আর সল্ট এটার মধ্যে আমি এটা অ্যাড করে দেবো। আর এটা কিন্তু ভেজিটেবলগুলো বয়েল হওয়ার জন্য আমি ওয়েট করব। এখানে আমি 2 চামচ মতো রাগি পাউডার নিয়ে নিয়েছি। আর রাগি পাউডারটাকে একটু এর মধ্যে একটুখানি আর এর মধ্যে একটুখানি আমি গরম জল দেবো। খুব অল্প পরিমাণে জল দেব, আর এটাকে ভালো করে মিক্স করব, না হলে কিন্তু লাম্পস হয়ে যাবে। তো একটা সুন্দর পেস্ট মতো বানিয়ে নেব। খুব ভালো করে কিন্তু স্যুপটা ফুটে গেছে, এবং ভেজিটেবলগুলো আধা বয়েল হয়ে গেছে। আর এখানে দেখো রাগিটাকেও কিন্তু আমি খুব স্মুথভাবে গুলে রেখেছি। এরপর আমি এই রাগি পাউডারটাকে, মানে এই লিকুইড যেটা হয়েছে, অল্প করে অ্যাড করব, সাথে সাথে কিন্তু মিক্স করব, না হলে কিন্তু একটা লাম্পস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ভালো করে মিক্স করে নেবো, এবং এটা না ধীরে ধীরে থিক হয়ে যাবে, একটু বয়েল করতে দিতে হবে। আর এই স্যুপটা ধীরে ধীরে একটু থিক হয়ে যাবে, আর খেতে অসাধারণ লাগে, আর ভীষণ হেলদিও হয়। আজকে আমাদের ডিনারে কত সুন্দর হয়েছে দেখো, দারুণ ইয়ামি। আর তার সাথে আমি একটুখানি লেটুস নিয়েছি। অনিয়ন ভাল লাগবে না এর সাথে, ওই জন্য নিয়ে নিই, কারণ এর মধ্যেই না অলরেডি অনিয়ন আছে, নিতেই পারো স্যালাড হিসেবে। আর এখানে রয়েছে এই হচ্ছে রাগি স্যুপ। টুইটি, এটা স্যুপটা আগে খাও, স্যুপটা আগে খাও, গরম আছে না, ওটা খেতে ইচ্ছা করছে। আচ্ছা, একটুখানি স্যুপটা খাও, বাটিটা এগিয়ে নাও, এগিয়ে নিয়ে খাও। স্যুপটা খাও, দেখবে তোমার গলা ব্যথা, সর্দি সব কমে যাবে। ইয়ামি, টেস্টি। টুইটি প্রথম দিন ওকে যখন রাগি স্যুপ খাইয়েছো, বলছে কি কালো কালো স্যুপ দিয়েছো।
আর সেদিনকে খেয়ে ওর খুব ভালো লেগেছিল, সেই জন্য ভাবলাম শুধু ভেজিটেবল ক্লিয়ার স্যুপটাও ভালোই লাগে, কিন্তু এটা দিলে আরও বেশি হেলদি হয়ে যায় আর কি। আমি কাবাব ইয়ামি। আমি কাবাবটাকে রিভিউ দিচ্ছি আমি। আচ্ছা দাও। আমাদের টেস্টার তো বাবা চোখে পাতা করে খুব ভালো লাগে। বিশেষ করে পান্তি এটা দেখে বলছে কি এক বাটি মুড়ি নেবো আমি। ক্রিস্পি হয়েছে পকোড়া একদম, সত্যি মুড়ি দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগবে না। রেখে দাও, পনিরটা খাবো। থাকবে তোর বলে মনে হয়? যে কটা আছে সবই খাওয়া হয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটা এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই। টিক্কাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্রিল করবার জন্য। আর গ্রিলে আমি কিন্তু এয়ার ফ্রায়ার